আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পান জাপি টিচের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হইতে যাইতেছে। তাই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা আজকে তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে একটি নমুনা প্রশ্ন তৈরি করছি। চলো প্রশ্নটি দেখা যাক। প্রথমে আসে বহু নির্বাচনিক প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নতে আমাদের 30টি প্রশ্ন থাকবে, 30টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এক নম্বরে আছে সততা পুরস্কার গল্পে কতজন উহুদের উল্লেখ আছে? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। 2, প্রথম উহুদি ব্যক্তিটির শারীরিক সমস্যা কী ছিল? অন্ধ, কুষ্ঠ, টাক, বধিরতা। 3 নাম্বার, ফেরেশতা দ্বিতীয় ব্যক্তিকে কি পুরস্কার স্বরূপ দিয়েছিলেন? উট, গাভী, ছাগল, ঘোড়া। 3, সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা কোনটি? সততা, কৃতজ্ঞতা পুরস্কার, ধন সম্পদ বৃদ্ধি, আলোকিত ক্ষমতা লাভ, না রূপের অহংকার। 5 নাম্বার, মিনুর বয়স কত বছর? 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর। 6 নাম্বার, মিনু কার বাড়িতে বড় হয়েছিল? মাসির বাড়িতে, পিসির বাড়িতে, দূর সম্পর্কে এক পিসির বাড়িতে, না নিজের বাড়িতে। 7, মিনুর চোখে কয়লা কেমন শক্ত? সাধারণ শক্ত, পরম শক্ত, বন্ধুভাবাপন্ন কোনোটিই নয়। 8, মিনুর তৈরি করা সই বা বান্ধবীর নাম কি? শুকতারা, মিটমিটে তারা, পুটি, না সুবল। 9, নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটি কোন শহরকে কেন্দ্র করে লেখা? কায়রো, আলেকজান্দ্রি, সুয়েজ, গিজা। 10, মিশরের নীল নদের জল কেমন রঙের দেখায়? নীল, সবুজ, রূপালি, কালচে। 11, পিরামিডগুলো মূলত কিসের জন্য তৈরি করা হয়েছে? রাজপ্রাসাদ, মমির মাজার বা সমাধি, শস্য ভাণ্ডার, মন্দির। 12 নম্বর, তোলপাড় গল্পের মূল পটভূমি কি? 1952 ভাষা আন্দোলন, 1971 মুক্তিযোদ্ধা, 76 মন্বন্তর সিপাহী বিদ্রোহ। 13, সাবুর গ্রামের নাম কি ছিল? গাবতলী, রামনগর, রসুলপুর, কৃষ্ণপুর। 14, ঢাকা থেকে আগত মরম ভদ্রমহিলা সাবুকে কত টাকা দিতে চেয়েছিলেন? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। 15, শহর থেকে আসা বিপন্ন মানুষের দেখে বা সাবুর মনে কিসের সৃষ্টি হয়? ভয়, ক্ষোভ ও তোলপাড়, আনন্দ, উদাসীনতা। 16, জন্মভূমি কবিতাটির কবি কে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, জীবননাথ দাশ। 17, কবি জন্মভূমিতে জন্মেছি নিজের জীবনকে কি মনে করে? ধন্য, সার্থক, সফল, পরাধীন। 18, কবির চোখ শেষ পর্যন্ত কোথায় জুড়াতে চায়? বিদেশের মাটিতে, জন্মভূমির ছায়া, মায়ের কোলে, নদীর তীরে। 19, সুখ কবিতার রচিতাকে? সুফিয়া কামাল, কামিনী রায়, বেগম রোকেয়া, কৃষ্ণকুমারী কুণ্ডু। 20, কবি কাকে কাঁদিতে জনম বলতে নিষেধ করেছেন? মানুষকে, পাখিকে, শিশুকে, অবলা জীবকে। 21, প্রকৃতি সুখ কোথায় নিহত? নিজের সাথে চিন্তা, না পরকার ও আত্মত্যাগ, না ধন সম্পদ অর্জনে, না বিলাসবহুল জীবনে। 22, মানবজাতি কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বেনুবিনা, কুহুকেকা, ফুলের ফসল, সবিতা। 23, কবির মতে মানুষের মূলত কিসের বাঁধনে বাঁধা? ধর্মে, বর্ণে, রক্তে, ভাষায়। 24, বাহিরের রং ভিন্ন হলেও ভেতরের রং কেমন? এক, অভিন্ন, আলাদা, সাদা, কালো। 15, ঝিঙ্গে ফুল কবিতা কোন ঋতুর প্রকৃতি রূপ ফুটে উঠেছে? বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। 26, ঝিঙ্গে ফুল কোথায় ফুটে থাকে? পুকুর পাড়ে, লতায় পাতায়, মাচায়, গাছের ডালে, ঘরের চালে। 27, ঝিঙ্গে ফুলকে কে সাজিয়েছে? কবি, প্রকৃতি, শ্যামলী ডাসা, আকাশ। 28, ঝিঙ্গে ফুল কবিতা কোন রঙের উল্লেখ বেশি পাওয়া যায়? লাল, নীল, সবুজ, হলুদ ও বেগুনি। 29, পৌষে বেলা কেমন করে বয়ে যায়? দ্রুত, অলসভাবে, মন্ত্রের গতিতে, না আনন্দের সাথে। 30, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে কি কবি বলা হয়? জাতীয় কবি, পল্লী কবি, রূপসী বাংলার কবি, না স্বাভাবিক কবি?
এই ছিল আমাদের MCQ। এরপরে আছে আমাদের সৃজনশীল ও বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন পূর্ণমান হলো 30, সময় 2 ঘন্টা 30 মিনিট। সৃজনশীল প্রথমে গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি প্রশ্ন এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। গদ্য থেকে 2টি এবং পদ্য থেকে 2টি বাধ্যতামূলক। ক বিভাগ গদ্য থেকে 1 নং সৃজনশীল। করিম মিয়া একজন সৎ রিক্সা চালক। একদিন এক যাত্রী তার রিক্সায় একটি ব্যাগ ফেলে যান, যাতে অনেক টাকা ছিল। করিম মিয়া লোভ না করে অনেক খুঁজে সেই যাত্রীকে ব্যাগটি ফেরত দেন। যাত্রী খুশি হয়ে তাকে একটি দোকান উপহার দেন। করিম মিয়া এখন সুখের দিন কাটাচ্ছে এবং সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ক সততা পুরস্কার গল্পের লেখকের নাম কি? খ উহিদি বংশে 3 জন লোকের উপর আল্লাহ কেন অসন্তুষ্ট হয়েছিল, বুঝিয়ে লেখো। গ উদ্দীপকে কবির মিয়ার আচরণ সততা পুরস্কার গল্পে কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘ সততা ফলাফলে সবসময় কল্যাণকর। উদ্দীপকে ও গল্পের আলোকে বিশ্লেষণ করো। সৃজনশীল নাম্বার 2। 10 বছর অনাথ শিশু রাজু তার মামার বাড়িতে থাকে। সারাদিন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। এত কষ্টের মাঝেও সে ঘরের কোণে একটি ছোট চড়ুই পাখির সাথে বন্ধুত্ব করে তুলছেন। পাখির কিচিরমিচির শব্দে সে নিজের সব দুঃখ ভুলে যায় এবং এক অদ্ভুত আনন্দের জগতে তৈরি হয়। ক মিনু কার বাড়িতে থাকতো? খ মিনু কেন কয়লাকে নিজের শত্রু মনে করত, বুঝিয়ে লেখো। উদ্দীপকের রাজু মানসিকতার সাথে মিনুর মানসিকতার জগতে মিল কোথায়, আলোচনা করো। ঘ মিনুর মতো রাজু জীবনেও প্রাকৃতিক একমাত্র পরম বন্ধু। মন্তব্যটি মূল্যায়ন করো। 3 নং সৃজনশীল। সুদূর অতীতে রোমান সম্রাটরা তাদের ক্ষমতা ও শক্তির প্রতীক হিসাবে বিশাল সব স্থাপনা এবং মূর্তি নির্মাণ করেছিলেন। এগুলো তৈরিতে হাজার হাজার শ্রমিকের বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল। আজ এসব স্থাপত্য পৃথিবীর বুকে বিষম হয়ে দাঁড়িয়ে আছে এবং পর্যটকের আকর্ষণ করেছে। ক মিশরের রাজাদের কি বলা হতো? খ মরুভূমির ওপর চাঁদের আলো যেন রূপের নদী। লেখক কেন একথা বলেছেন? খ উদ্দীপক বর্ণিত স্থাপত্যের ঐতিহাসে নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী কোন বিষয়ের সাথে সংক্ষিপ্তপূর্ণ ব্যাখ্যা করো। ঘ পিরামিড ও মরুভূমির সৌন্দর্য মিশরকে বিশ্ব দরবারে অনন্য করেছে। পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও। সৃজনশীল নং 4। 1971 সালে 25শে মার্চ রাতে ঢাকা শহরে হঠাৎ পাকিস্তানি হানাদার বাহিনী নির্ভীক মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ ভয়ে হাজার হাজার মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে রওনা হয়। গ্রামের সাধারণ মানুষ নিজেদেরকে সামর্থ্য অনুযায়ী মুড়ি, পানি ও আশ্রয় নিয়ে শহর থেকে আসা ক্লান্ত মানুষদের সাহায্য করে। ক সাবু কোন গায়ের ছেলে ছিল? ঢাকা থেকে মানুষরা কেন দলে দলে গ্রামে আসছিল? উদ্দীপকের গ্রামীণ মানুষের ভূমিকা তোলপাড় গল্পে সাবু এবং তার মায়ের চরিত্রে কোন দিকটি ফুটে তোলে? ঘ উদ্দীপকটি যেন তোলপাড় গল্পের মূল ভাবনায় একটি প্রতিছবি। বিশ্লেষণ করো। খ বিভাগ হলো কবিতা। 5 নং প্রশ্ন বা সৃজনশীল। সুমি অনেক বছর ধরে প্রবাসে থাকে। সেখানে তার সব রকমের বিলাসবহুল সুযোগ সুবিধা আছে, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সে তার গ্রামে সেই মেঠো পথ, নদীর বাতাস আর পাখির ডাক খুব মিস করে। সে মনে করে, ভাবে জীবনের শেষ দিনগুলো যেন সে নিজের দেশের মাটিতে কাটাতে পারে। ক জন্মভূমি কবিতাটি কার লেখা? খ কবি কেন জন্মভূমিকে এত ভালোবাসেন, বুঝিয়ে লেখো। ঘ উদ্দীপকের সুমির আকাঙ্ক্ষা জন্মভূমি কবিতার কবির কোন অনুভূতির সাথে মিলে যায়, ব্যাখ্যা করো। ঘ স্বদেশের সামান্য সৌন্দর্য প্রবাসের বিলাসবহুল জীবনের চেয়ে শ্রেষ্ঠ। উদ্দীপকে ওই কবিতার আলোকে উদ্যোগটি যাচাই করো। 6 নং সৃজনশীল। রফিক সাহেব কেবল নিজের ব্যবসা এবং লাভ নিয়েই ব্যস্ত থাকেন। সমাজে বা আশেপাশে মানুষের কোনো বিপদে তিনি এগিয়ে যান না। অন্যদিকে তার বন্ধু আনিস সাহেব নিজের সামান্য আয় থেকে দরিদ্র শিশুকে পড়াশোনার খরচ চালান এবং মানুষের সেবায় আনন্দ পান। কবি কামিনী রায়ের মতে আসল সুখী কে? খ
খ সংসার সমগ্র বলতে কবি কি বুঝিয়েছেন? ঘ উদ্দীপকের রফিক সাহেবের মানসিকতার সুখ কবিতার কোন দিকটি নিদর্শন করে? ঘ আনিস সাহেব জীবনের সুখ কবিতার মূল স্পিরিট ও উদ্দেশ্যকে ধারণ করে। মন্তব্যটি বিশ্লেষণ করো। 7 নং প্রশ্ন, পৃথিবীতে বিভিন্ন ধর্মের, বর্ণের এবং ভাষার মানুষ বাস করে, কিন্তু সবার শরীরে রক্তই লাল। ক্ষুধা, তৃষ্ণা, দুঃখ, বেদনা সব মানুষের জন্য সমান। কোনো কৃত্রিম ভেদাভেদ মানুষকে একে অপরের থেকে আলাদা করতে পারে না। ক মানুষ জাতি কবিতার মূল কবির নাম কি? খ বাহিরের সোপ সাপের ভিতরের রং চরণটির দ্বারা কি বোঝানো হয়েছে? গ উদ্দীপকের মূল ভাব মানব জাতি কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ঘ জাতির ভেদ বর্ণভেদের ঊর্ধ্বে মানব সত্যই চরম সত্য। কবিতাটির আলোকে উক্তিটি যথাযথ নিরূপণ করো। 8 নং প্রশ্ন, শহরে ইট পাথর দেয়ালে বন্দি জীবন থেকে মুক্তি পেতে কবি গ্রামের সবুজ প্রাকৃতির কাছে ছুটে যান। তিনি প্রজাপতির ডানা, ঘাসের উপর শিশির বিন্দু আর বুনো ফুলের মাঝে এক অপার্থিব সৌন্দর্য খুঁজে পান। প্রকৃতির এই সরল রূপকে তাকে মুগ্ধ করে। ক ঝিঙ্গে ফুল কোন রঙের ডাঁটে ফুটেছে? খ ঝিঙ্গে ফুলকে কেন মাটির মায়া থাকতে বলা হয়েছে? খ উদ্দীপকে কবি মুগ্ধ ঝিঙ্গে ফুল কবিতার কবির কোন অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ? ঘ ঝিঙ্গে ফুল কবিতাটি প্রকৃতি প্রেম এক অপূর্ব দলিল। উদ্দীপক ও কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন করো। এরপর আছে ঘ বিভাগ, আনন্দ পাঠ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 9 নং প্রশ্ন, ক বড় রানী মাতা কেন ছোট রানীকে হিংসা করতেন এবং সন্তানদের জন্মের পর কি করেছিলেন? খ চম্পা ফুল ও পারুল ফুল কিভাবে আবার মানুষের রূপ ফিরে পেল? গল্প অনুসারে বিস্তারিত আলোচনা করো। 10 নং প্রশ্ন, আলাউদ্দিন কিভাবে সেই জাদুকর চেরাগটি ও প্রদীপটি খুঁজে পেয়েছিল? খ চেরাগের দৈত্যের সাহায্যে আলাউদ্দিন জীবনে যে অমূল্য পরিবর্তন ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 11 নম্বর, আষাঢ়ে এক রাতে গল্পে ঝড়ের রাতে পরিবেশ কেমন ছিল এবং মূল চরিত্রটি মনে কী ধরনের ভাবনা আসছিল? খ গল্পে গ্রামীণ জীবনে যে আবহাওয়া এবং মানবিক সম্পর্ক চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। 12 নং প্রশ্ন, ক উপরোক্ত গল্পগুলোর মধ্যে কোন চরিত্র তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন? খ রূপকথা বা কাল্পনিক কাহিনীর মাধ্যমে কিভাবে নীতি শিক্ষা বা মানবিক মূল্যবোধ ফুটে তোলা যায় তা তোমার পঠিত যে কোনো একটি গল্পের আলোকে বুঝিয়ে দাও। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রশ্ন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।